আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, সব কাজ কর্ম বন্ধ করে দাও না, কিছু সময়ের জন্য একটু প্রেম একটু মায়া নিয়ে কথাগুলো শোনো, হৃদয়ের জানালাগুলো শুনে নাও, খুলে শোনো। আমার তোমার আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমাদের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মতগুলোকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যে দোয়া নবীজিও করেছেন, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক রহস্য লুকায়িত। আমরা এই পর্যন্ত হায়াতটা চাওয়া, কথা বলেন না, শুধু হায়াত পেলে চলবে না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এটার মধ্যে সুস্থতাও চাওয়া, সুস্থতা কামনা করা, হায়াত চাওয়া। কারণ অসুস্থ হলে কিন্তু রোজা রাখতে পারবো না, ঠিক কিনা বলে? বলো হুজুর কেন গো এই দোয়া নবীজি কেন শিখিয়ে দিলেন? সবচেয়ে মজার খবর, রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না? কথা বলেন না। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার মানে মেরাজের মাস হলো আল্লাহর মাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ডিজাইনেবল করে সাজিয়েছেন। আমার নবী বলেছেন শাবান মাস আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু, শাবান মাস হলো তুমি মাঠে বীজ লাগানোর মাস। কিসের মাস? আর রজব মাস হলো মাটি বীজ লাগানোর মাস, শাবান মাস হলো কীটনাশক বা পানি সেচের মাস। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, আপনি যখন মাঠে ফসল লাগাবেন কিছুদিন পরে পানি দিবেন এবং সার মশলা দিবেন কিনা? ঠিক তেমনি বন্ধু, আপনি রজব মাস হলো শবে মেরাজের মাস, হলো আপনার প্রস্তুতির মাস, আর শাবান মাস হলো আমলটা মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস আপনার আমার জন্য ফরজ মাস। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, রমজান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল। বলি কেন গো তুমি ফরজ করেছো এবং করেছিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেন তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহরি, আছে না নাই? আর জোরে বলেন না। হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিতে বলে দিই, কথাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করোনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? লাইলাতুল কদর সূরাতে খুঁজেই দেখবেন কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। বন্ধু, তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে, বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সিজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সিজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন খুঁজে দেখলাম আজকে রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে তো লম্বা সময়, এই যে একটা রাত্রি হাজার মাস চেয়ে উত্তম। ও বন্ধু, আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই অনুবাদ করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু, পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রি মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু, মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা আমার জীবনের শেষ নামাজ, তাহলে জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরে আমার, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন, অবন্ধ ফেরেশতা পাঠিয়ে দিবেন। সারা রাত ফেরেশতারা বিচরণ করবে, ঘুরি ঘুরে যারা আল্লাহর গোলামি ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না? কি করবে? মুসাফা করবে। বলে হুজুর, ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে কষ্ট করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে। এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলেছি বন্ধু, ছোট্ট করে জীবনের গুনাহগুলি তোমার চলে যাবে রে। ও বন্ধু, তোমার জীবনের গুনাহগুলি চলে ধরে মুছে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রমজান মাস, আরেকদিকে মাঝখানে এখন বলে হুজুর কদরটা কবে? আমরা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রে, তার মানে 27 তারিখ। কথা বল না কেন? কেন জানেননি 27 তারিখ কেন হয়েছে? লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যবদ্ধ হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? আর জোরে বলেন না, ভালো লাগেনি? যদি ভালো লাগে বন্ধু হৃদয় উজাড় করে শুনেন। আমি সারা রাত আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করব না, কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। ভাই কিছু গেছে কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরো জোরে এবার আসেন, রমজানের মধ্যে আসেনি তারাবি। কথা কয় না, 20 না 8? আরো জোরে কোন 20-এর পক্ষে কে কে আছেন? সোজা করি হাত তোলেন, সোজা করি হাত। দুইটা তুলতে হইব কিন্তু, হাত নামান না। হাতটা কেন উঠে যে কইছি আপনারা তো বুঝেন নাই। এখন কিন্তু কিছু চটি মৌলবি বের হইছে আমাদের দেশে। কি নাপিতের কাজ? কি কথা কয় ছোট কলাই? আমার স্বাস্থ্য পার্টি দারুণ কথা কইছে রে। নাপিতের কাজ কি?
কাটা ছোট করে ছোট 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 একেবারে ছোট করে ধরাও যায়। এখন আমাদের দেশে কিন্তু চটি মৌলবী বেরিয়েছে, চটি বই পড়ে বক্তা, বুঝেন না আপনারা? চটি মানি ধরেন না ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো মন গড়া কথা, এগুলো পড়ে পড়ে সেই বক্তা হয়ে গেল। বন্ধু, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 টাকা। তো সাহাবায়ে কেরাম কি নবী ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজির প্রিয় সাহাবী, আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না, আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত করব। যদি দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত করার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত করে নিবেন, তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না, কোনো কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তখন ছোট ছিলাম, পিচ্ছি মনে আছে, আপনাদের জামানায় 5 গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যাইত না, কিন্তু রহমতে ভরপুর ছিল। আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক জ্ঞান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল, এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি। কথা কয় না? এই কারণেই তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই, আপনি বলবেন কোন কিতাবে পাইছো এটা নাই, শুধু এইটা দেখাও, দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসের বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি, প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি করব। বন্ধুরি আমার, বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত। রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আমার কারণে তোমার বান্দা সারাদিন কষ্টেছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষ থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন, এখন বাংলাদেশে অন্য সময় হাফেজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফেজ পড়তে থাকি, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে, তারপরে এটাকে নাফিল বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করিবা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল, তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো? কথা কত?
37 রাকাত সোজা কথা, কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন? এখনকার মানুষ বাঁচেও না 70 বছর। বন্ধু, বন্ধু, এখানে একান্ত নয়। যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছে, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটাই জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার, আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদারের আশায় রোজা রেখেছে, তারাবি করেছে, সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজাই তাদের চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে, ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন, ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে, শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময় ফরজ আমল করতে ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে বন্ধু, আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 দিন পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70 দাঁড়াবে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, আপনি যদি কোন আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময়ে 700 কোরআন খতমের সওয়াব পাবে। শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না? রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। বন্ধু, সেহরি মানে হলো বরকত, সেহরি মানে হলো নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আযান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো। কতটুকু সময় গো নবী? 50 আয়াত কোরআন যেন তেলাওয়াত করা যায়, এইরকম সময় গ্যাপ থাকতো। বুঝতে পারছেন? মানে সেহরি খাওয়ার পরে ফজরের আযান দিবে, তো ফজরের আযান দিলে তো কিছু খাওয়া যাবে না, পানি কি খাওয়া যাবে? খাইলে কি রোজা হবে? ফজরের আযানের পরে বন্ধু কি করা যাবে না, খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল যখন সেহরি খেতে, সেহরি খাইয়া বন্ধু
ফজর পর্যন্ত কতটুকু সময় গ্যাপ থাকতো, এই গ্যাপটার মধ্যে কম পক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যেত। এমন একটা গ্যাপ থেকে রাসূল সেহরি খাইতো। কিন্তু বন্ধু, সেহরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না, অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না, হারাম টাকা দিয়ে খাইও না, কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এখন আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে সুদ খায়। মরণ হইছে গরিবের, কথা কয় না, মরণ কার? গরিব মানুষের। গরিব বাঁচবে কেমন করে? তোমরা সবাই যদি সুদ খাও, গরিবও বাঁচবে না, তোমরাও বাঁচবা না। গরিবরে মারবা দুনিয়ায়, তোমরা বড়বা পরকালে। কথা কয় না কেন? কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু। তুমি সুদ তো খাইলা না, ওই দুস্থ মানুষগুলোর রক্ত তুমি চুষে নিলা। তোমার দুয়ারে কানলো বাইরে, বাচ্চাটা অসুস্থ, 500 টাকা 1000 টাকা, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার মনটা নরম হলো না। যখন তুমি সুদের কন্ডিশনে আসলা, এবার তুমি 1 লক্ষ দিতে করতে, তো পাথর কেমন করে হয় রে বন্ধু। 500 টাকা যদি কোনো মানুষ দিয়ে খায় কিছু আসে যায় না, 1000 যদি খায় কিছু আসে যায় না, কারণ এই টাকা তো তুমি উপার্জন করে দিয়েছে মানুষ। তুমি যদি কাউকে খুশি বলে থাকে যে এই দিন অসুস্থ মানুষের সেবা হয়ে গেল, বন্ধু এইটা তুমি যেন জান্নাত কিনে নিলা। কথা বুঝেন নাই? আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই, কিছু মনে করবেন না, একটু বলে দিই। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যখন কোন অসুস্থ রোগীর সেবা করতে যায়, সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয়। কথা কয় না? আবার মাথা তার কাছে বসে মাথায় হাত তুলি দিয়েও হয়, হাত পা মেসেজ করে দিয়েও হয়। হয় কি হয় না? আবার অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন তোমার প্রিয় মানুষ, আপন মানুষ যখন অসুস্থ হবে, তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা, তার মাথায় যখন হাত তুলিয়ে দিবা, মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা, দেখবা তার অসুখ এমনি ভালো হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষ দেখলেই মানুষ ভালো হয়ে যায়। এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি। বলে এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয়। আল্লাহ রাসূল বলেছে আরেকটা মজার হাদিস বন্ধু, নবীজি বলেছে, তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি যখন দেখতে যাইবা, তখন তুমি যাওয়ার পরে কি করবা? তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা, ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল। ওরে ফুলমুড়ি পূর্ব পাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বলবা বন্ধু? নবীজি বলেছে, তুমি সকালে বের হয়েছো রোগী দেখতে, রোগীর সেবা করতে, তুমি বিকেল হয়ে গেল, এখনো আসতে পারলা না। তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতে ফল কুড়াইলা। তুমি রোগী তো দেখতে যাওনি, তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য মিশরে। আজও বন্ধু আরো মজার হাদিস আছে, আমার দিকে তাকান। এই জন্য বলি, আমাদের গ্রামগঞ্জ বন্ধু পুরো নিষ্ঠুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিষ্ঠুর হয় রে, উপায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, সকালে গেলে তুমি দেখতে, কখন সকালে গেলেন, বিকেল হয়ে গেল, আপনি বিকেলে বন্ধু ফিরে আসলেন। এই ফিরে আসা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আপনি বিকেলে গেলেন, ফজর ভোর পর্যন্ত আর চিন্তা করার 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত তুমি বঞ্চিত হয়ে গেল শুধু পৃথিবীর এক গোলামীর কারণে। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিই, রমজান মাসে সুদের দিকে যুক্ত হবেন না। তারপরে বলি, আপনি সারা মাস তো সুদ খাইছেন, রমজানে না হয় আপনি হুজুরের কথা শুনে সুদ থেকে বিরত থাকবেন, কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। হুজুর এটা কেন বললেন? আল্লাহ রাসূল বলেছেন, রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া কোনো আমল কবুল হয় না। হালাল টাকা ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, রাস্তায় দিবেন, এতিম দিবেন, কোনো ফায়দা পাবেন না। কারণ আপনি অর্থ উপার্জন করেছেন আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই পথে না, অন্য ভিন্ন পথে। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। আমার আউযুবিল্লাহ কয় না,
সুদের মাধ্যমে যে ব্যক্তি 1টি টাকা মাত্র উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। এত বড় জঘন্য অপরাধের মধ্য দিয়ে যারা চেহারি খাইবা গো, তাদের কোনো উপায় থাকবে না। এখন তো স্মার্ট ভাষায় সুদ খায়, কয় বেনিফিট, কথা কয় না, আবার কয় মুনাফা, আবার কয় ইন্টারেস্ট, কথা কয় না কেন? যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, এমনি করে করে সুদের সাথে যত সম্পৃক্ত সবার অপরাধ বন্ধু সমান এবং শাস্তিও সমান। এই জন্য সেহরি খাওয়া যাবে না সুদ ঘোষ হারাম টাকা দিয়ে, এবং ইফতারিও করা যাবে না হারাম টাকা দিয়ে। কারণ ইফতারির সময়টা হলো মুমিনের জন্য বড় নিয়ামতের সময়। সেহরির মধ্যে কিন্তু যথেষ্ট বরকত, আপনারা বরকতটা বিনষ্ট করবেন না, আমার অনুরোধ। কথাকে বুঝে আসছি আপনাদের, এই বরকত নষ্ট করবেন না। ইফতারি এখন আমাদের দেশের মানুষ কিন্তু বন্ধু কষাই চাইতে খারাপ হয়ে গেছে। ভদ্র কোনো মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না। আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন, নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন, বলে হুজুর কেন? যে কোনো সময় আসলেই বলল জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে, কথা কন না কেন? আহারে ব্যবসা, আমার নবীজি বলেছেন আকিমুল, আল্লাহ বলেছেন আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ব্যবসায়িক নবীজি ব্যবসা করেছেন, নবীজির আদর্শ লালন করো। নবীজির আদর্শ লালন করতে পারছো না, উপায় নাই। আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে, কথা বলেন না কেন? ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া, ডিমের বাজার কি চড়া ভক্তধিকার থেকে বন্ধু চলে আসলো। আইসা দেখলাম দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি, কত জুব্বা পরানো, ওনার বৈষ্ণব থেকে 1 লক্ষের উপরে ডিম ধরছে। ওনাকে প্রশ্ন করার পরে কোনো উত্তর দিতে পারে না। এই টাকা ওই যে বলেছি, এগুলো ধোঁকা, এগুলো কি আপনারা বলেন ধোঁকা কিনা? আরো জোরে কোন? বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে। আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু, এই যে খোলা আকাশের নিচে সারাদিন লাগায় ইফতারি বানায়, সারাদিন লাগে ইফতারি বানায় বন্ধু, পাতলা একটা পলিথিন ছিল জাস্ট ফরমালিটি হিসাবে তার উপর দিয়ে ছাউনি দিয়ে রাখে, রাখে কি রাখে না? এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, ধুলা বালি ইচ্ছে মতো ঢুকছে। যে তেল দিয়ে ভাজা ভাত তারা ভাজাটা করছে, তেলটাও কিন্তু ভালো না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি, ঢুকে দেখেছি মাছি তেলাপোকা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু। ওই রকম তেল পুরানটার সাথে নতুনটা মিক্স করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে। এই জন্য আমার নবীজি কি করতেন? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে, ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো, নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ও বন্ধু, নবীজি যদি শুকনো খেজুর যদি না থাকতো, পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন। এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু, খেজুর দিয়ে ইফতারি করবেন। এবছর তো খেজুরের অনেক দাম। যদি আপনারা খেজুর কিনতে না পারেন, এটা হাসির জিনিস না, 32টা দেখাই, যেগুলো বোঝার জিনিস। এখান থেকে শিখবা, আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা। এখন থেকে বুঝবা, আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা। এটাই হলো এখানকার কাজ, ঠিক কিনা বলেন? আপনারা মানুষ আইছেন কয়জন শক্ত বাড়িতে? আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে, কয়দিন রে? 3-4 দিন আগে 1 কেজি নরমাল খেজুর দেখতে গেছে 1600 টাকা দাম। এই বাংলাদেশের মানুষ 1600 টাকা হালাল কত উপার্জন করে 1 কেজি খেজুর খেতে পারবে না, পারবেনি। নরমালের যেটা দুলাবাড়ি যুক্ত একেবারে লোকা, ওটা নাকি দেখতে গেছি 600 টাকা দিয়ে বন্ধু 1 কেজি কিনতে হয়। এই জন্য নবীজি বলেছেন কাঁচা খেজুর যদি পাও, কাঁচা খেজুর দিয়ে ইফতারি করবা, যদি না পাও শুকনো দিয়ে ইফতারি করবা। যদি দুটোর একটাও যদি জীবনে না জুটে, তাহলে পানি দিয়ে ইফতারি করবা। তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দিয়ে ইফতারি করো না। নবীর কথা মানবা, নবীর আদর্শকে লালন করবা, দুনিয়ায় সুখী হবা। পরকালে নবীজির প্রেমে ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা।
জোরে বলেন না ঠিক না ঠিক? কথা মানবেননি? ও বন্ধু, আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল। আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো, চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় শিরেছি ওজনে ভারী করার জন্য। এগুলো আমাদের জন্য বড় ভাত ছাড়া আর কিছুই না। তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায়, রমজান মাসেই কিন্তু এত কিছু খাওয়া যায় না, সারাদিন উপবাস থাকতে হয়। এই জন্য খাবারটা একটু ঠিকঠাক করে খাইবেন। কথা কি বুঝেন না? তো ঠিক কর না, সুন্দর করে কর। হ্যাঁ,